কেমন আছো? ফোর্থ সেমিস্টারে অলরেডি এক্সাম হয়ে যাওয়া আদরের ছাত্রছাত্রী যারা বসে, আমি তোমাদের বলে দিচ্ছি, ফিফথ সেমিস্টারে উঠেছো, অর্থাৎ উঠেছো বলা ভুল, তোমরা একটা কমেন্ট করো। সত্যি বলছি, খুবই মিষ্টি একটা কমেন্ট হবে যে স্যার ফিফথ সেমিস্টার উঠে গেছি। উঠে গেছে তো বটেই, কিন্তু এই ওঠার সেই ওঠা নয়। পরীক্ষা দিয়েছো, কনফার্ম পাস করছো, সাপ্লি নয়, পাস করছোই। সেরকম কনফার্ম করে আরামসে, উইদাউট ফুল কনফিডেন্স, উইদাউট ডাউট, কোন রকম ডাউট ছাড়া ফুল কনফিডেন্সে কমেন্টে লেখো স্যার পাস করে গেছি, ফিফথ সেমিস্টারে স্যার পা রেখে দিয়েছি। আগে এটা কমেন্ট করো। ওকে, চলো শুরু করছি। তোমাদের প্রথমে বলে দিই, ধরো তোমাদের আগে মেন সাবজেক্ট গুলো বলি, তারপরে কম্পালসারিতে আসবো। ফোর্থ সেমিস্টারে কি ছিল তোমাদের? ধরে নাও বাংলা আর কারোর দেখা গেল পল সায়েন্স ছিল। এবার তোমাদের যা যা মেন সাবজেক্ট ছিল, অর্থাৎ সিসি যা ছিল, তোমরা দেখে নাও। ধরে নাও যে কারোর বাংলা পল সায়েন্স আছে, সবার ক্ষেত্রে একই। এবার কম্পালসারি কি ছিল? যদি কারোর দেখা গেল বাংলা থাকে মেন সাবজেক্ট, অর্থাৎ সিসিতে দেখো বাংলা আছে বা পল সায়েন্স আছে, বাংলা পল সায়েন্স দুটোই আছে, তো যদি থার্ড সেমিস্টারে এসইসি 2 এখানে যদি তুমি বাংলা নিয়ে থাকো, তাহলে থার্ড সেমিস্টারও বাংলা থাকবে, ফোর্থ সেমিস্টারও বাংলা থাকবে, এটা নিয়ম। তার মানে তোমাদের যখনই ফিফথ সেমিস্টারে পা দিচ্ছ, এবার এসইসি 2টা হয়ে গেল, অর্থাৎ এসইসি 2টা কি হয়ে যাচ্ছে এবার এসইসি 3, তাহলে এসইসি 3 হয়ে যাচ্ছে। এসইসি যদি কারোর থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে বাংলা থাকে, তাহলে এবার ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টারে পল সায়েন্স হবে। মানে তোমার যে দুটো মেন সাবজেক্ট ছিল, ধরো বাংলা পল সায়েন্স, কারণ এসইসি ফোর্থ সেমিস্টারে বাংলা দিয়েছো, এবার আর বাংলা থাকছে না। এবার যে আরেকটা সাবজেক্ট রয়েছে সিসি পল সায়েন্সটা, এবার সেটা থাকবে ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টার। বুঝতে পারছো? মানে এবার তোমার আরেকটা মেজর সাবজেক্ট, মেন সাবজেক্টটা নিয়ে তুমি এবার দুটো সেমিস্টার, অর্থাৎ পুরো থার্ড ইয়ারটা ওইটাই এসএসসি তে পড়াশোনা করবে। পরিষ্কার বোঝা গেল? তাহলে এবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে আমার সাবজেক্ট আছে বাংলা পল সায়েন্স, এবার ফিফথ সেমিস্টারে উঠেছি, আমার এসইসি 2 ছিল ফোর্থ সেমিস্টারে বাংলা, তাহলে আমার এবার এসইসি 3 হয়ে গেল কি পল সায়েন্স। গুড, বুঝে গেছো? তাহলে বাংলা পল সায়েন্স আর একটা পল সায়েন্স হয়ে গেল তোমাদের ফিফথ সেমিস্টারে। এতে পড়ে যাচ্ছি L2। L2টা কি হবে? L2 কবিতা যেটা ছিল, অত সহজ পড়াশোনা আর নেই, অত সহজ পড়াশোনা আর নেই, গেল ওইটা আর নেই যে টুক করে 9টা মাত্র শর্ট কোশ্চেন, 9টা এমসিকিউ করে দিলাম, 18 নম্বর পাস, আর ওসব কিচ্ছু নেই। এরপরে 18 নম্বরের পাস থাকবে, কিন্তু তোমাদের 2, 5, 10 বড় কোশ্চেন চলে আসছে। সাবজেক্ট কি ঢুকছে? জিই, জেনারেল ইলেকটিভ বলে একটা সাবজেক্ট ঢুকছে। এই সাবজেক্টটা তোমাদেরকে বেছে নিতে হবে। তোমাদের অপশন থাকবে, যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে তোমরা বেছে নেবে যে আমি এই সাবজেক্টটা চুজ করছি, একটা লিস্ট আসবে, এর মধ্যে আমি এই সাবজেক্ট চুজ করছি। তো যে লিস্ট আসবে, সেই লিস্টটা কিন্তু সবারই আসবে, বাংলা পলসে সবারই আসবে। সোজা কথা, তোমার নামের মতো লিস্ট আসবে। তোমার দেখা গেলো বাংলা পল সায়েন্স আছে, তুমি পল সায়েন্সটা আর নিতে পারছো না, তুমি জিইতে পল সায়েন্স আর নিতে পারছো না, তোমার পল সায়েন্স দুটো হয়ে গেছে, আর পারবে না। তুমি বাংলা নিতে পারো, এডুকেশন নিতে পারো, তুমি অনেক কিছু নিতে পারো, তুমি আর নিতে পারছো না। জিইটা তোমাকে পল সায়েন্স বা বাংলায় দুটো ব্যতীত অন্য কিছু নিতে হবে। হয়তো বাংলাটাও আর নিতে পারবে না মনে হয়, কারণ তুমি এসএসসি 2 ফোর্থ সেমিস্টারে পড়ে নিয়েছো, তো আশা করছি জিইতে তুমি বাংলা পল সায়েন্স, তোমার মেন সাবজেক্ট সিসি গুলো আশা করছি আর নিতে পারবে না, অসম্ভব। তোমাকে ওইগুলো ব্যতীত অন্য কিছু নিতে হবে, যেটা তুমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থে একবারও পড়োনি, সেরকম একটা সাবজেক্ট তোমাকে ফিফথ সেমিস্টারে চুজ করতে হবে। তাহলে হয়ে গেল তোমার কি সাবজেক্ট? জিইটা হয়ে গেল। ধরে নাও এডুকেশন, এডুকেশন ধরো তুমি পড়োনি, তাহলে তোমার এডুকেশন হয়ে গেল জিই। তাহলে ফিফথ সেমিস্টার আমার টোটাল কি সাবজেক্ট হলো? বাংলা, পল সায়েন্স, সিসি সাবজেক্ট। এসইসিটা পল সায়েন্স সাবজেক্ট অনুযায়ী হয়ে গেল, আর জিইটা আমি এডুকেশন নিলাম বা সংস্কৃত নিলাম বা যাই নিলাম, এইটা হয়ে গেল আমার জিই সাবজেক্ট। তাহলে চারটে সাবজেক্ট ক্লিয়ার হয়ে গেল। কি কি থাকছে? বাংলা, পল সায়েন্স, এসইসি 3 পল সায়েন্স, আর একটা জিই এডুকেশন বা যে কোনো সাবজেক্ট। এই হচ্ছে ফিফথ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশন। ওকে, তো তোমাদের এবার বলে দিই সব থেকে বড় কথা, তোমাদের প্রত্যেকটার সিলেবাস স্টাফ হতে চলেছে। ফিফথ সেমিস্টারে প্রত্যেকটা সিলেবাস শক্ত হতে চলেছে। প্রত্যেকটা সিলেবাসে এসইসি হোক, জিই হোক, সিসি হোক, প্রত্যেকটা সিলেবাস টাফ হতে চলেছে, আরো টাফ। বারবার বলে দিচ্ছি, তোমরা নাম্বারটা যোগাযোগ করে অ্যাডমিশন নেবে কি নেবে না তোমাদের ব্যাপার। যদি না নাও, পুরোপুরি নিজের দায়িত্বে পড়াশোনা করো। আর যদি মনে হয় যে না আমি অ্যাডমিশন নেব, দরকার আছে, আরে আর দুটো সেমিস্টার, কেন আমি রিস্ক নেব,
আমার তো এরকম নয় যে 19-20টা সেমিস্টার আছে, আর তো 2টো সেমিস্টার, কেন রিস্ক নেবো? অ্যাডমিশন নিয়ে নিজেকে বাঁচিয়ে নিই না, কারণ যারা আমার সাজেশন ফলো করে পরীক্ষা দিয়েছো তারা জানো যে এসএন একাডেমির উপর পূর্ণ বিশ্বাস করা যায়, তাই কেন অ্যাডমিশন নেবো না, তাই না? আমার সাজেশন ফলো করে ভালো করে পরীক্ষা দিয়েও অনেকদিন সাপ্লি পেয়ে গেছে, কেন পাচ্ছে তাহলে? কেউ যদি ভেবে নিচ্ছ আরে স্যারের সাজেশন তো আপলোড হবেই, কমন তো আছে, চিন্তা কি, কেন ভর্তি হতে যাবো, তো তারা সাপ্লি কেন পাচ্ছে? বহু স্টুডেন্ট সাপ্লি পেয়ে যাচ্ছে। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, যেহেতু তোমাদের সবাইকে যথেষ্ট খেয়াল করি, যথেষ্ট ভালোবাসি, তোমরা যখন এক্সাম দিতে যাও না তখন আমার ঘাম ছুটে যায়, আমার ঘাম ছুটে যায় যখন তোমরা এক্সাম হলে বেঞ্চে বসে পরীক্ষা দাও। যতক্ষণ এক্সাম শেষ হচ্ছে না আমার ততক্ষণ বিরাট ভয় লাগে, আর সেই ভয়টা 5th সেমিস্টারে আমার আরো বেড়ে যাচ্ছে। যার জন্য বলছি জাস্ট ভর্তি হও, একবার পরীক্ষায় বসবে, সাপ্লির কোনো চিন্তা নেই। আমার এখানে সাপ্লির এস থাকে না, সাপ্লি কাটিয়ে দেবো কিন্তু আমার স্টুডেন্টের সাপ্লি আসতে দেবো না, এটা আমার নিয়ম। তাই এবার তোমরা ভর্তি হবে কি হবে না এটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে, পুরোপুরি তোমাদের সিদ্ধান্ত। হ্যাঁ, এরপরে তোমরা কমেন্ট করো যে তোমরা এবার কোন কোন সাবজেক্টের সিলেবাস চাইছো, তোমরা 5th সেমিস্টার নিয়ে আর কিরকম টাইপের ভিডিও চাইছো, তোমরা কমেন্ট করে জানাও। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, রিপ্লাই না দিতে পারলো, এবং ভিডিও তোমাদের অবশ্যই সেই অনুযায়ী আমি আপলোড করবো। তো চলো দেখে নিই কতজন অ্যাডমিশন নিচ্ছ এবং কতজন তোমরা এটা বুঝতে পেরে গেছো, কমেন্ট করে জানাবে যে স্যার 5th সেমিস্টারটা ক্লিয়ার হলো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর যত পারবে কি করবে এই ভিডিওটা যেন বলতে না হয়, বারবার বলছি কিন্তু ওই কথাটা বললাম না, কথাটা থেমে গেলাম, আমি কিন্তু জানি তোমরা করো, তার জন্য বললাম না। চলো ভালো থেকো, সুস্থ থেকো।